আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেকদিন পর আবার একটু ডিম ভাপা রান্না করতেছি। ডিমটা অবশ্য আমি বসিয়ে দিয়েছি ভাপে, যেন ডিমটা হয়ে যায়, পরে হইতেছে রান্না করে নিব। আরও কয়েকটা রান্না করতে চাইছিলাম, তবে বাসায় হইতেছে একদমই গ্যাসের খুবই সমস্যা দিতেছে, কিছুদিন যাবৎ খুবই কম থাকে। তো ওই অল্প অল্প গ্যাসেই বসাই দিছি, কখন গ্যাস আসে তা তো জানি না, দেখা যায় পরে আবার দেরি হয়ে যাবে। বাহিরেও একটু কাজ আছে, বেরিয়ে যেতে হবে আজকে একটু, অনেক দিন যাবৎ বাহিরে যাওয়া হয় না, সেই জন্য একটু আগে আগেই রান্না করতেছিলাম। দেখেন ডিমগুলো কিন্তু ফুলতেছে। তো আজকে হইতেছে আমি ডিমগুলো ভাপে বসাইছি, উপরে হইতেছে ঢাকনাটা দেই নাই, অন্যদিন কিন্তু আমি ঢাকনা দিয়ে দেই, ঢাকনা দিয়ে পরে হইতেছে ডিমগুলো ভাপে দেই। তো আজকে ঢাকনাগুলো কোথায় যেন রেখেছি, খুঁজেও পাইতেছিলাম না, অনেকক্ষণ খুঁজেছি, যেহেতু আমরা নিচের থেকে উপরে আসার পর কিছুই গুছাইনি, সব কিছুই এলোমেলো হয়ে আছে। তো ভিডিও লাস্টে দেখতে পারবেন ঘরটা কি পরিমাণ এলোমেলো। দেখা যায় টুকটাক একটু গুছাই, মানে যেরকম একটু উপরে থাকার মতো অতটুকুই, ঘুম থেকে উঠে বিছানা একটু গুছাই, এতটুকুই, এছাড়া আর কিছুই না, কোনো কিছুই গুছানো হয় নাই, কোনো কাপড় চোপড় কিছুই হইতেছে নামাই নাই, মনে হয় 2 থেকে 3টা নামানো, ওগুলোই পরতেছি, যেহেতু নিচে চলে যাব কিছুদিনের মধ্যেই, তার জন্য আর কিছু নামানো হয় নাই। আর মন শরীর তো কিছুই ভালো না, কিছুদিন যাবতই বলতেছি ভিডিওতে, যখনই ভিডিও শেয়ার করি তখনই আপনাদের সাথে বলি, এই আর কি। তো এই তো এখানে হইতেছে এখন আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব, কারণ পেঁয়াজটা একটু ভালোভাবে না ভাজলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না। তো এটার মধ্যে অবশ্য পেঁয়াজ বাটা দিলেও হয়, আমি হইতেছি পেঁয়াজ বাটা, বাদাম, ওগুলোর আরেকটা মিক্স মশলা করে রাখি সবসময়, ওইটাও দিব একটু পরে, তবে আগে হইতেছে একটু এক্সট্রাভাবে আবার পেঁয়াজ দিয়ে নিলাম। আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করি, আবার হইতেছে পেঁয়াজও দিই রান্না করতে গেলে, দুইটাই একসাথে দিয়ে পরে রান্না করি। অনেকেই দেখি যে পেঁয়াজ বাটা দিলে হইতেছে আস্ত পেঁয়াজটা দেয় না, আবার আস্ত পেঁয়াজ দিলে হয়তো বা পেঁয়াজ বাটা দেয় না, আবার অনেকেই কিন্তু দুইটাই দেয় রান্না করলে। তো আমার কাছেও ভালো লাগে দুইটাই দিলে। আর খুব কম পরিমাণ রান্না করব, বেশি রান্না করব না। আর অনেক দিন যাবৎ করে শীতদমনীকে হইতেছে কিছু সাজিয়ে গুছিয়ে একদমই কিন্তু আমি খাবার খেতে দিতেছি না, যেহেতু রান্নাই করি না, তো কি দিব। তারপরও কালকে একটু রান্না করছিলাম আর আজকে একটু রান্না করলাম। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যখন যেটা করি সেটাই আগের মতো আপনাদের সাথে শেয়ার করতে। জানি না কখন কতটুকু পারবো, যেহেতু বাসায় সবাই অসুস্থ, আসলে কি ভাবি এখন দিব, তবে আর দেওয়া হয় না, কোনো না কোনোভাবে দেখা যায় একটা না একটা সমস্যা হয়েই যায়। আর এখানে কিন্তু পেঁয়াজগুলো একটু একটু লাল হয়ে যাইতেছে, তো আর একটু ভাজবো, ভাজার পর হইতেছে এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে হইতেছে আর একটু ভেজে নিব। তো এই তো এখানে হইতেছে আমি কিন্তু টমেটো দিয়ে দিছি। তো এখন টমেটো সহ হইতেছে পেঁয়াজটা ভালোভাবে নরম করে ভেজে নিব। তো যেটা বলতেছিলাম, প্রতিদিনই কিন্তু ভাবি আজকে ভিডিও দিব, কালকে দিব, তো একটা জিনিস দেখলাম, আমি আলহামদুলিল্লাহ কালকে আমার অনেক আপুদের ভিডিও দেখেছি, অনেক দিদিভাইদের ভিডিও দেখেছি, অনেক দিন পরে রাত্রে অনেক টাইম পর্যন্ত জেগেছিলাম, সবার ভিডিও দেখেছি। দেখার পরে দেখলাম যে আমার ভিডিওগুলো অনেকে এসে দেখেছে, কমেন্ট করেছে, তবে ওরকম ওয়াচ টাইম হয় নাই, জানি না সবাই ফুল ওয়াচ করেছে কি না। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, যারাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন, আর হইতেছে ভিডিও দেখে পরে কমেন্ট করবেন, তাহলে ভালো লাগে। দেখা যায় আমরা যারাই সবার ভিডিও দেখি না কেন, আমি মনে করি সবার ভিডিও শুধু একটু ক্লিক করে একটা কমেন্ট না করে আমরা যে আপুদের ভিডিওগুলো দেখব তাদেরও যেন উপকার হয়, আমারও যেন উপকার হয়। আমি যদি কারো ভিডিও ফুল ওয়াচ করি, ইনশাল্লাহ সেও কিন্তু আমার ভিডিওটা করবে, তার কমেন্টে সব কিছুতেই কিন্তু বোঝা যাবে যে আসলে ভিডিওটা সে পুরো দেখেছে কিনা। আর এই তো আমি এখন কিন্তু এখানে টমেটোর মধ্যে হইতেছে একটু যেই বাদামের পেস্ট ছিল এটা দিয়ে দিলাম, এটার মধ্যে বাদাম পেস্ট, কিশমিশ, অনেক কিছু মানে মিক্স করে একটা মশলা। তো যেটা বলতেছিলাম যে আমি মনে করি আমার দ্বারা যদি কারো একটু উপকার হয়, তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলা হয়তো বা অন্য দিক থেকে আমারও উপকার করবে। আমার বাবা যখন থেকে অসুস্থ হয়েছে, আমাদের বাসার ঝামেলা, আমি অসুস্থ, আম্মু অসুস্থ, তখন থেকে আমি আর ভিডিও দিতে পারতেছি না, খুব কম ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো যতটুকুই করি না কেন, আমি এর মধ্যে আমার যে আপুদের যতটুকুই ভিডিও দেখেছি, আমি সবার পুরো ভিডিও দেখেই কমেন্ট করেছি এবং পুরো ফুল ওয়াচ করে দিয়েছি। তো আমি জানি না সবাই আমার ভিডিওতে ফুল ওয়াচ করেছে কিনা, আর অনেকেই তো লাইকের কথা না বললেই চলে, তারা লাইক না দিয়েও হইতেছে বলে লাইক দিছি, এই আর কি। তো এখানে কিন্তু আমি এখন হইতেছে একটু টক দই দিয়ে দিছিলাম, বাসায় বানাইছিলাম টক দইটা। আমি কিন্তু সবসময় ভিডিওতে বলি আমি বাসায় টক দই বানাই, তবে আজকের টক দইটা না তো বসে নাই, আসলে হুটহাট যখন কিছু বানাই তখন মন মতো হয় না,
কারণ সব কিছুতে একটু মন দিয়ে করলে তখন দেখা যায় কাজটা খুব ভালো হয়। তো ইদানিং কেন যেন কোনো কাজে, কোনো রান্না বাড়ায়, কোনো কিছুতে মন বসতেছে না, কোনো কিছুতেই না। এর মধ্যেও যদি আমি চেষ্টা করতাম, পারতাম ভিডিও শেয়ার করতে, আসলে ইচ্ছাও ছিল না, ওরকম চেষ্টাও করিনি, তার জন্য কিন্তু আর হয়নি। তো আমি সবসময় হইতেছে হলুদ মরিচটা একটু পানি দিয়ে গুলাইয়া ওইটার মধ্যে জিরা বাটা, তারপর জিরা বাটা বা জিরা গুঁড়া, লবণ সব কিছু মিক্স করে পরে দেই, সাথে একটু তেল দিয়ে দেই। তাতে না আমার কাছে মনে হয় তরকারিটা মনে হয় একটু মজা লাগে, তরকারির কালারটাও সুন্দর আসে। তবে আজকের তরকারিটা তত একটা ভালো হয় নাই অন্য দিনের মতো। আমি কিন্তু তরকারিটা রান্না করার পরেই আপনাদের সাথে ভয়েস দিয়েছিলাম শেয়ার করার জন্য। তো তখন আমি একটু খেয়ে দেখেছিলাম, আমার কাছে তত একটা ভালো লাগে নাই অন্য দিনের মতো। অন্য দিন যেমন খুবই টেস্ট হয়, তো হয়তোবা মনে হয় না আজকে ওরকম মন দিয়ে রান্না করছি। তারপর গ্যাসও যেহেতু কম ছিল, এই তো সব কিছু মিলিয়ে ঝিলেই হইতেছে, চলতে হবে। আর সবসময় যে মজা হইতে হবে এটাও কোনো কথা না। আর আমি যখন যেটা করি যদি ভালো না হয়, দেখা যায় আমি কিন্তু বলি না যে না রান্নাটা খুবই মজা হয়েছে এই সেই, কারণ সেটা থেকে সবসময় একটু দূরেই থাকার চেষ্টা করি, সত্যিটাই বলা উচিত। আর এই তো এখানে কিন্তু আমি রান্না করে প্লেটে বেড়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালো আসছে, তবে টেস্ট ভালো হয়েছে, কিন্তু অন্য দিন যেমন অনেক ভালো লাগে অন্য দিনের মতো অনেক মজা হয় নাই, কিন্তু মজা হয়েছে। অন্য দিনের মতো তত একটা মজা হয় নাই। তো অন্য দিনের মতো আমার কাছে কালারটাও ভালো লাগে না, অন্য দিন কালারটাও সুন্দর লাগে। তো প্রথমেই তো বললাম সবসময় যে একই রকম টেস্ট হতে হবে এমন কোনো কথা না, এটা তো হাতের রান্না। আসলে আমরা যেহেতু হাতের রান্না করি, এটা তো আর মেশিনে করি না, মেশিনে করলেও দেখা যায় সবসময় আর একই রকম হয় না। তো হাতের রান্না যে সবসময় একরকম হতে হবে এটা কোনো কথা না। তো আমি জানি না আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ইদানিং তো রান্না বসে রান্না করে আপনাদের সাথে হইতেছে অনেক কথা শেয়ার করি, ভালো লাগে, আসলে মনটা একটু ভালো লাগে। তবে কালকে দেখলাম অনেক আপুদের ভিডিও দেখেছি, অনেক দিন পর ভালো লেগেছে। তার মধ্যে সবাই যে আমার চ্যানেলে এসেছে ভিডিও দেখেছে সেটা না, তো অনেকে আসছে অনেকে আসে নাই। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে সবসময় সবার ভিডিও দেখতে আগের মতো। আর এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না ঘরের অবস্থা খুবই খারাপ, দেখেন আমি কিন্তু কখনোই চাই না যে আমার ঘরটা শুধু যখন গুছানো থাকবে তখনই আমি ভিডিও করে শেয়ার করব, যখন অগুছালো থাকবে তখন শেয়ার করব না, এটা না। যেহেতু খাট হইতেছে এখনও কি উপরে তো ইচ্ছা করেই হইতেছে খাটটা লাগানো হয়নি, যেহেতু আমরা নেমে যাব, জানি না আবার কতদিন হইতেছে নিচে আমরা থাকতে পারি, কখন আবার হুটহাট আমাদের চলে যাওয়া হয়। যে দেখেন খাটের অবস্থা দেখছেন, খাট কিন্তু বারান্দার সাইডে যে জায়গাটা ওই পাশে হইতেছে খাটের মাথাটা রেখে দিছি, আর হইতেছে খাটের যে সাইডের পাওয়া, তারপর কি বলে নিচে যেটা থাকে ওগুলো সব কিন্তু ওই যে আমি যে তোষকটা বিছাইছি তোষকের নিচে। আর ওই যে দেখেন ফ্যানও কিন্তু লাগানো হয় নাই, যেহেতু এখন শীতের দিন খুবই ঠান্ডা, আমার কাছে ঠান্ডাই লাগে, তার জন্য আর ফ্যান লাগাইনি। অন্য অন্য রুমে ফ্যান লাগানো হয়েছে, বাবার রুমে, ছোটো ভাইয়ের রুমে, আম্মুর রুমও হইতেছে, আম্মু ফ্যান লাগায়নি। আমি বলছি দরকার নাই, আর আমার রুমে যেহেতু একটা ছোটো ফ্যান আছে ইচ্ছে করলে ওইটা ছাড়তে পারি, মানে নিচে রেখে ছোটো টেবিল ফ্যানের মতো, তার জন্য হইতেছে আর বেশি ইয়ে হয় নাই। আর ওই ফ্যানটাও ছাড়া লাগে না, কারণ ইদানিং আমার অনেক ঠান্ডা লাগে। আগে প্রচুর গরম লাগতো, এখন ইদানিং প্রচুর মানে ঠান্ডা লাগে, এখন আগের মতো আর অতটা গরম লাগে না। আর এই যে দেখেন বারান্দার অবস্থা, বারান্দার অবস্থাও কিন্তু একদম কাহিল, সব কিছু ব্যাগে ভরে রাখছি গাঁঠি গাঁঠি করে, যেন কোনো কিছুই খোলা হয়নি, নিচে নিয়ে চলে যেতে পারি। তো আমার রান্নাবাড়া করার জন্য আমি কিন্তু বলেছি আমি কিছু হাঁড়ি পাতিল এক্সট্রা কিনেছি, ওগুলো সবই বারান্দায় রেখে দিছি। আর হইতেছে আম্বুরগুলোও দিয়ে রান্না করি, যেহেতু আমি ভিডিও করি তার জন্য চেষ্টা করি একটু সুন্দর সুন্দর কিছু আনকমন দেখলে নিয়ে আসার জন্য। তো ইনশাল্লাহ ওগুলো দিয়ে এবার নিচে গিয়ে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। নিচে ওরকমভাবে সব গুছানো ছিল না দেখে কিছুই বের করা হয় নাই। আর হয়তো আমার গাছগুলোর অবস্থা দেখেন, উপরে এসে রেখে দিয়েছি, নিচেও কিছু রাখছি। এই তো চারপাশের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। আর আজকে অন্য দিনের মতো কিন্তু তত একটা রৌদ্র নাই বাহিরে, একদম মিষ্টি, মানে খুব মিষ্টি লাগতেছিল, মনে হইতেছিল একটু বাতাস, তারপর হইতেছে হালকা হালকা একটু রৌদ্র, আবার একটু বাতাস ছিল, আবার একদম ছাওয়া হয়ে যাইতেছিল, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছিল। আর ওই তো আমার সেই শখের মসজিদটা, মাশাআল্লাহ মসজিদ দেখলেই আমার ভালো লাগে। দেখেন মসজিদের উপর দিয়ে কিন্তু পাখি উঠতেছে, তো ক্লিয়ার বোঝা যাইতেছে কিনা আমি জানি না, তো একটু পরে দেখবেন আকাশেও কিন্তু খুব সুন্দর পাখি উঠতেছিল, আমি ভিডিও করেছি। তো আসলেই অনেক দূর থেকে যখন ভিডিও করি ওগুলো কিন্তু তেমনভাবে বোঝা যায় না।
তো আগে আমার কাছে নিচ থেকে যখন ভিডিও করতাম, নিচ থেকে ভিডিও করা থেকে বেশি উপর থেকে যখন ভিডিও করি দেখি মাশাআল্লাহ অনেক ভালো লাগে চারপাশের সব কিছু। তারপরও আমার কাছে নিচতলাতেই ভালো লাগে, উপরে ভালো লাগে না। ওই যে পাখিগুলো যাইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। একদম মনে হয় অল্প অল্প বুঝে যাইতেছে। আমি জানি না কেউ দেখে বুঝতে পারতেছেন কি না। ওই যে দেখেন মাশাআল্লাহ পাখিগুলো ভালো লাগতেছে। তো কেউ যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। তো আমার আজকের ডিম রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। দেখেন মাশাআল্লাহ আকাশটা সুন্দর লাগতেছিল না? আমি কিন্তু বরাবরই সবসময় বলি আমার কাছে বৃষ্টি, মসজিদ, আকাশ এগুলো কিছু কিছু জিনিস অনেক ভালো লাগে। তো ডিম ভাপাটা তো রান্না করেছি প্রথমেই, আর এই তো এখন হইতেছে চারপাশে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু মিলিয়ে আমার আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই কাটছে। তো যেহেতু বাজারে যেতে হবে কিছুক্ষণ পর, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।